আমার নাম গাও তুমি। বয়স যখন প্রায় 40 ছুঁই ছুঁই করছে, ঠিক তখনই প্রেমে পড়েছিলেন পশ্চিমবঙ্গের শ্রোতাপ্রিয় সঙ্গীত শিল্পী লোপামুদ্রা মিত্র। তার গানের সুর ভারত ছাড়িয়ে বাংলাদেশেও ভেসে এসেছে বহুবার। একাধিকবার মাতিয়েছেন এ দেশ থেকে ও দেশের মঞ্চ। ব্যক্তিগত জীবনে কলকাতার জয় সরকারকে বিয়ে করেছেন তিনি। এ যুগলের সংসার জীবনের বয়সও প্রায় 2 যুগ। জানি তুই আমি আর জানে শ্রাবণ। একটি কনসার্টে গান গাইতে গিয়ে ব্যাক স্টেজে তরুণ এক দর্শকের প্রেমের গল্প শোনেন লোপামুদ্রা, আর সেই মঞ্চে নিজের জীবনের আড়ালে থাকা গল্প বলেন এই গায়িকা। ওয়ালটন ফ্যানের অ্যারোডাইনামিক ব্লেড ঘরের কোনায় কোনায় ঠান্ডা বাতাস ছড়িয়ে হাওয়া বদলে দেয়। নিজের জীবনের প্রেমের গল্প বলতে গিয়ে লোপামুদ্রা বলেন, ধীরে বয়সে আমি প্রেমে পড়েছিলাম, সেই প্রেম টেকেনি। আমার সঙ্গে প্রেম টেকা খুব শক্ত। আমি ঠিক প্রেম করার মতো মানুষ নই। ইন্টু সিন্টু আমি তোমায় ভালোবাসি, এ বিষয়গুলো আমার খুব একটা ভালোভাবে আসে না। আমি বললে বলি আই লাভ ইউ, এতে করে কারো যদি ভালোবাসতে ইচ্ছে করে ভালোবাসো, না বাসতে হয় বেশো না। যা হোক, আমার বয়স যখন 38 বছর তখন প্রেমে দাগা খেয়েছিলাম, মানে অনেক বয়সে দাগা খেয়েছি। প্রেমের গল্প বলতে বলতে লোপামুদ্রা গাইতে শুরু করেন, কতবার তোর আয়না ভেঙে চুরে ঘুরে তাকাই, আমার মতে তোর মতন কেউ নেই, কতবার তোর কাঁচা আলোয় ভিজে গান শোনাই, আমার মতে তোর মতন কেউ নেই, আমার মতে তোর মতন কেউ নেই। তবুও তিনি দাবি করেন প্রেমিকা হিসেবে রোমান্টিক নন এই গায়িকা, যদিও তার কণ্ঠে একাধিকবার ফুটে উঠেছে এমন অসংখ্য প্রেম বিচ্ছেদ বিরহের গান। ভালোবেসেই বয়সে বড় লোপামুদ্রা ও জয় সরকারের দুহাত এক হয়। বয়সে ছোট জয়ের বাজনা সঙ্গীত দর্শনের প্রেমে পড়েছিলেন গায়িকাও। মূলত তার সঙ্গে মঞ্চে গিটার বাজাতেন স্বামী জয়। সেখান থেকেই দুজনের পরিচয়, প্রেম এবং পরিণয়। এরপর দুজনে একসঙ্গে কাটিয়ে দিলেন প্রায় 2 যুগ। রাজু আহমেদ, কালবেলা।